বন্ধুরা আজকে মোরা এই যে 2 কেজি ওজনের গ্লাস কাপ মাছটারে আর ভাজে হালকা ঝোল করে রান্নু কি বিলহরে রান্দি দেখতে থাকেন মনুরা মগো ভিডিওটা কোনো ম্যাক্সের মজা হইবে। প্রথমে মোরা মাছের খোসগুলো আর এই রুমের চামচ দিয়ে উড়াইলমু, কারণ বড় মাছ তো এতে এই খোসগুলো এককালে গাল লাগে লাগিয়ে রয়েছে পুষ্ট পুষ্ট দাহানের ছাঁচায় উঠবে না, এই জন্য চামচ দিয়ে মোরা ছাইছিয়া উড়াইলমু। কি কাও লিজা? কত বড় বড় খুশিটা দেখো। হ্যাঁ বিশাল মাছও তো বিশাল না, 2 কেজি ওজনের গ্লাস কাপ, এটা তুমি মনে করছো কি একই যেই সেই মাছ? অনেক বড় মাছ, এটা পুকুরের মাছ, নিজেকে তাজা মাছ। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর বড় গ্লাস কাপ মাছ। এই গ্লাস কাপ মাছটা আমাকে পুকুরিতে ধরছি, এটা বিশাল বড় একটা গ্লাস কাপ মাছ। এই দেখেন খোসগুলো কত পুষ্ট পুষ্ট। হ্যাঁ আমরা চামচ দিয়ে এইরকমের খুঁজছে খুঁজছে উড়াইতেছি, কারণ না দাহানের ছাঁচায় ওঠে না, এই কারণে। দেখছেন বিশাল বড় মাছ, এরকম মাছ খাইতে কিন্তু আর স্বাদই আলাদা। এর যে স্বাদ এর যদি ভাজিয়ে ঝোল করে রান্ধে একসের মজা। এই যে মোরাহান মাছটারে সুন্দর করে কাটিয়ে লমু, দেখেন কত সুন্দরভাবে মোরা মাছটারে কাটতে আসি। ও এই যে দেখেন মোরা কাটতে লাইছি মাছটারে, বিশাল বড় মাছ। কল্লাটা কি ফারিয়ে লবা? ডিম ডুম হয় না? যেভাবে মাছটার পেট দেখছে এতে তো ডিমও লাগবে, কি কও? এই যে দেখেন কত বড় মাছ মোরা কাটছি, তো বড় মাছের স্বাদই আলাদা। এই যে কল্লাটারে আমরা ফারিয়ে লইতেছি। এই যে মগো মাছ কড়া কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে কাটছি। অনেকে এই মাছটা হইলে কোল কাটতে লইতে, কিন্তু মোরা কোল কাটি নেই মোরা, কারণ ওই বড় করেই করছি প্রত্যেকটা মাছ, কারণ কোল কাটলে হে মাছের স্বাদ লাগে না। এখন মগো মাছ কড়া শেষ, এখন মোরা ধুয়ে লমু। এই মাছগুলোর মোরা এখন নুন দিয়ে ইচ্ছে মতন কচলাই কচলাই খসছে ধুয়ে লমু। এই যে দেখেন মোরা কি বলে ধুই, এরমের আপনারাও ধুয়ে লইবেন। নুন দিয়ে ধুইলে যদি কোনো ইটি থাকে এই কাটিয়ে যায়, মানে একাল ফস হয়ে যায়। এই মাছ মোরা ঠান্ডা পানি নুন টুন দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন মোরা এই যে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে লমু। এই যে দেখেন মোরা গরম পানি দিয়ে মাছগুলোর ধুয়ে লইতেছি, কারণ গরম পানি দিয়ে ধুইলে মাছে আর কিছু থাকবে না, একেবারে ফ্রেশ হয়ে যাইবে। এই গরম পানি দিয়ে ধুয়েই মোরা মাই মশলা মাখিয়া মাছ ভাজি দিলাম নাকি। মাছ ভাজার লাগে আমরা প্রথমে দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দিলাম হলদি, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এর ভালো করে মাখিয়ে লইতে হইবে। এই যে মাহান্য হয়ে গেছে, এখন যাবো মোরা চুলার উপরে কড়াই দিতে। এই যে চুলার উপরে মোরা ফ্রাই প্যান দিছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিমু সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোরে এক এক করে ছাড়মু। সব মাছগুলোরে একসাথে ভাজিলাম, ঠিক আছে লিজা? এই কলম মগো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোরে এক এক করে উল্টোই দিম। এই যে মগো মাছ উল্টোই হয়ে গেছে, এখন ওই পিঠও ভাজিলাম। এই যে কড়াই পাহাই দিয়ে দিছি, আমরা মশলা কষাইলাম। মাছ রান্নার লাগিয়ে সয়াবিন তেল দিয়ে দিছি, পেঁয়াজ রসুন আদা জিরা ইয়া বাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজতে লইতে হইবে। এই যে মোরা এখন মশলাগুলোর ইচ্ছে মতন কষাই লইতেছি। এই আর এককালে বাদামি কালার বানাই হেলামু। এখন দিয়ে দেবো শাল আর তেজপাতা। মগো মশলা ভাজা হয়ে গেছে, এখন হালকা একটু মৌ দিয়ে দিমু। এখন সুন্দর হয়ে ইয়ারে লাড়িলামু। দিয়ে দিলাম নুন, দিলাম হলদির গুঁড়ো, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এনে ভালো করে লাড়িয়ে কষাই লইতে হইবে। মগো হলদি মরিচ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিম মৌ। এই হারা মৌ দিয়ে দিলাম। এই যে ফুটতে উঠলি মাছগুলো ছাড়িয়ে দিম, ঠিক আছে লিজা? হয়। এই যে মৌ ফুটতে উঠছে, এখন মোরা একটা ধরে এই যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই মোরা এই ভাজা মাছগুলোরে এক এক করে ছাড়তে আসি। দেন কত সুন্দর মাছগুলো হইতে আছে নাকি লিজা? এই মগো মাছ রান্ধা হয়ে গেছে, এখন মোরা জিরের গুঁড়ি দিয়ে উড়েই হেলামু, কি কও লিজা? এই এখন মোরা জিরের গুঁড়ি দিয়ে দিতে আসি। দেখো কত সুন্দর কালার ডাইছে, কি কও মাছের? হ্যাঁ কালার ডাইছে অনেক সুন্দর। এই যে বন্ধুরা এই খাইতে কলম জন্মের মজা হইবে। এরমের মগো নাহান রানবেন, রান্ধে খাইবেন, একেবারে মজা পাইবেন। এই এর ঝোল দিয়ে 2 থাল ভাত খাই লাইতে পারবেন। এখন যাই গরম ভাত দিয়ে খামু। হ্যাঁ লোভে আর সইতে আছে না।